অনেকগুলো প্রজেক্ট করলে যে হতে হবে এরকম না, প্রজেক্ট বেশি করলে তোমার কিন্তু নতুন নতুন নলেজ হইতেছে। এমন হইতে পারে তুমি 1-2টা প্রজেক্ট দিয়ে তুমি জবে ইজিলি পাইতে পারো। আপনি তো 2-3টা প্রজেক্ট করেছেন মানে গ্রাজুয়েশন লাইফে, মানে কয়টা প্রজেক্ট করা ভালো? গ্রাজুয়েশন লাইফে থাকতেই কয়টা প্রজেক্ট করা ভালো যাতে হাইলাইটেড হইতে পারি আর কি? এই যে কাউন্ট, আসলে কাউন্ট দিয়ে তো বলা সম্ভব না যে তোমার 2টা প্রজেক্ট হলে না হবে, এরকম কিছু না। তুমি যত প্রজেক্ট করবে, কোয়ালিটিফুল যতগুলো প্রজেক্ট থাকবে, মানে প্রজেক্ট বেশি থাকা, আসলে প্রজেক্ট বেশি মানে কি, তুমি এটা না এক্সপ্লোর করছো বেশি, তোমার নলেজটা আসলে বেশি হবে। আর কোয়ালিটি একটা বলতে পারো যে তুমি এমন হইতে পারে তুমি 1-2টা প্রজেক্ট দিয়ে তুমি জবে ইজিলি পাইতে পারো, জব পাইতে পারো। আবার হইতে পারে যে অনেকগুলো প্রজেক্ট করতেছো, বাট মানে অনেকগুলো প্রজেক্ট করলে যে তোমার সময় মানে ক্ষতি হবে এরকম না, প্রজেক্ট বেশি করলে তোমার কিন্তু নতুন নতুন নলেজ হইতেছে। আর যদি এমন মনে হয় যে না তুমি একাডেমিক লাইফের পাশাপাশি আসলে এই যে প্রেশারটা নিতে পারতেছে না, যে প্রজেক্ট করা একাডেমিক এই 2টা করা তোমার ক্ষেত্রে অনেক টাফ হয়ে যাচ্ছে, তখন কি করতে পারো যে আমাদের কিন্তু একাডেমিকে 3rd সেমিস্টারের পর থেকে মানে প্রত্যেকটা কোর্সের সাথে একটা করে প্রজেক্ট আছে। সো যখন এই প্রজেক্টটা তোমার দিতে হবে মার্কের জন্য, তো যখন এই প্রজেক্টটা দিতে হইতেছে তখন এমন মানে অনলাইনে যে আইডিয়া গুলো পাওয়া যায় এইগুলো চুজ না করে একদম ইউনিক কিছু চিন্তা করো। নিজে যদি চিন্তা করো ইউনিক আইডিয়া অবশ্যই আসবে। ইউনিক যদি আইডিয়া হয়, এক্ষেত্রে ইউনিক আইডিয়া হলে কি জবের ক্ষেত্রে তোমার মানে সিভিতে এটা ইম্প্যাক্ট করবে একটা, যে না যখন সিভি যারা তোমার আছে এক্সপ্লোর করবে, সিভি দেখবে যেমন ইন্টারভিউ থেকে মানে ইন্টারভিউ বোর্ড থেকে, তখন কিন্তু সিভি থেকে বুঝবে না এই চমৎকার একটা আইডিয়া নিয়ে কাজ করছে এবং ইউনিক একটা ভালো একটা আইডিয়া সলভ করছে। যেমন হইতে পারে যে Onebyzero এডুকেশন, এই যে চিন্তা ভাবনাটা করে এরকম একটা কমিউনিটি বিল্ড আপ করা, এটা কিন্তু পরবর্তী প্রফেশনাল লাইফে অনেক হেল্প করবে। ঠিক আছে, সো প্রজেক্টের কাউন্টের কথা যদি বলি, আমি সবাইকে সাজেস্ট করব প্রত্যেক কোর্সে যখন প্রজেক্ট দিতে বলবে তখন প্রজেক্টটা ভালোভাবে করা। ঠিক আছে, হ্যাঁ ভালোভাবে করার। আর এটা এমন না যে তোমাকে রাত দিন সময় দিতে হবে। ঠিক আছে, আমার ক্ষেত্রে যদি বলি, আমি কিন্তু ইভেন এখন এই মানে গ্রাজুয়েশন শেষ করাকালীন আমি কিন্তু প্রতিদিনই 5-6 ঘন্টা করে, এমন হয়েছে প্রতিদিন 5-6 ঘন্টা করে বাইরে আসেন। ঠিক আছে, ঘোরাঘুরি করতেছি। যে এমন না যে প্রথম দিকে ঘোরাঘুরি করছি পরে বাদ দিচ্ছি, এরকম না। আমি কিন্তু হচ্ছে পুরো গ্রাজুয়েশন চলাকালীন সময় এরকম ঘুরতে পছন্দ করতাম এবং ঘুরছি আর কি, যে বাইরে থাকছি। বাট আমি যতটুকু টাইম পেতাম মানে বাসায় গেলে তখন আছে এই কিসের পিছনে মানে প্রজেক্টের পিছনে টাইম দিতাম। আর এমন অনেকের কোশ্চেন আসতে পারে, আচ্ছা প্রজেক্টের পিছনে টাইম দিচ্ছেন তাহলে একাডেমিকের কিভাবেই করছে। একাডেমিকে কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে ওই আসলে তোমার যে অত পরিশ্রম করা লাগবে এরকম না, যে সারাদিন বই নিয়ে পড়ে থাকা লাগবে এরকম কিন্তু না। তুমি যদি এখন নিজে থেকে এক্সপ্লোর করা শুরু করো বাইরের যে বিষয়গুলো আছে সফটওয়্যার মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড, এমন দেখবা যে পরবর্তীতে তোমার হচ্ছে এইটা তোমার একাডেমিক লাইফে হেল্প করতেছে। যেমন আমার হয়েছে, আমার মনে আছে এখনো, আমি 5th সেমিস্টার থেকে শুরু করে 8th সেমিস্টার পর্যন্ত আমার এক্সট্রা ভাবে একাডেমিকের জন্য 2-একটা কোর্সরা পড়া লাগে, কারণ ওইটা আমি আগে এক্সপ্লোর করছি। যেমন ডাটাবেজের কোর্স ছিল, মেশিন লার্নিং বলো, ডিপ লার্নিং বলো, এটা কিন্তু আমার নিজে মানে ইন্টারেস্ট থেকে কিংবা প্রজেক্ট করার জন্য নিজে আলাদাভাবে শিখছি। সো এইটা যখন আলাদা সময় দিয়েছি তখন দেখা যাচ্ছে ওই সময়টা কিন্তু আমার একাডেমিক কাজে লাগছে। অটোমেটিকলি দেখছি এই টপিকটা তো আমি আগে এক্সপ্লোর করছি, এটা তো আমি জানি, তো একাডেমিকে কিন্তু এরকম সময় দেওয়া লাগে না। সো মানে আমার যে সাজেশন থাকবে যে সবাই একাডেমিক যে যখন প্রজেক্ট করবে ওটা ভালোভাবে করা।